আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে মিষ্টি কুমড়া ভাজি করব। মিষ্টি কুমড়োগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে একটা চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব। আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুনের পেস্ট, সব মশলাগুলো একসাথে দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়া দেওয়ার পরে আমি ভালো করে তরকারিটা নাড়াচাড়া করে দিব, নিচে যেন লেগে না যায়। নিচে লেগে গেলে ভাজি খেতে ভালো লাগে না, ভাজির স্বাদ নষ্ট হয়ে যায়। আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিয়েন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার মিষ্টি কুমড়া খুব পছন্দ। আপনাদের কার কার মিষ্টি কুমড়া পছন্দ তা কমেন্ট করে জানাবেন। এই যে আমি মিষ্টি কুমড়োগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমি এভাবে করে মিষ্টি কুমড়োগুলো ভেজে নেব। আমার ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমি যেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়েন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে দিয়েন। আমার এই যে ভাজি হয়ে গেছে, আমি ভাজি নামিয়ে ফেলাচ্ছি। এই যে আমার ভাজি হয়ে গেছে, আমি ভাজি উঠিয়ে নিয়েছি। আপনাদের মিষ্টি কুমড়া কার কার পছন্দ তা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো দেখবেন। আমার কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আপনারা এভাবে করে মিষ্টি কুমড়া রান্না করে খাবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।